রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে ৬৫টি অত্যাধুনিক শক্তিশালী হাত বোমা উদ্ধার করেছে র্যাব। পরে সেই বাড়ি থেকে বোমা তৈরিরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরঞ্জামও। চলমান উপজেলা নির্বাচন ও ঈদকে কেন্দ্র করেই বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো তৈরি করা হচ্ছিল বলেও ধারণা করছে র্যাব। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার জরাজীর্ণ টিনশেড এ ভবনটিতে বিকেল থেকে শুরু হয় র্যাবের অভিযান। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশেপাশের এলাকা। প্রায় ৭ ঘন্টা ধরে চলা অভিযানের পর র্যাব জানায় যে ৬৫টি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে তা রাতেই পাঠানোর কথা ছিল গাজীপুরে। এটি অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের আরজেস 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস্ট হওয়ার মতো সক্ষমতা ছিল, সেহেতু এটির যে প্রভাবের যে এলাকা, সেটি মূলত আমরা ধরে নিতে পারি আমাদের বোম ডিসপোজাল ইউনিটের ভাষ্যমতে যে সাধারণ 10 মিটারের তুলনায় এটি 3 গুণ, অর্থাৎ প্রায় 30 মিটার জায়গা এটি প্রভাব বিস্তার করতে পারে। এর ভিতরে যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষতির আওতায় চলে আসবে। র্যাব আরও জানায় জঙ্গিদের কাট আউট সিস্টেমে কাজ করত এই চক্র। জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, একজন আরেকজনের ব্যাপারে তথ্য জানবে, কিন্তু সে 3 নম্বর ব্যক্তি সম্পর্কে তথ্য জানবে না। তারা অর্থের বিনিময়ে এই বোমাগুলি তৈরি করতে এসেছিল, বাট তারা ইতিপূর্বেও অনেকবার এই ধরনের বোমা তৈরির কাজ করেছে এবং এই ধরনের একটা পারিশ্রমিক তারা পেয়েছে। এই বোমা কোথায় ব্যবহার হবে একেবারে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি। উপজেলা নির্বাচন, সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে, সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে, এ ধরনের আমরা ধারণা করছি এখন পর্যন্ত। মূলত এই বাড়িটাতে তারা অনেকদিন ধরে ছিল, জিনিসটা এরকম না। তারা এর আগে 3 জায়গায় বোমা তৈরির জন্য প্রস্তুতি নিয়েছিল। প্রথমে ডেমরাতে একটা জায়গায়, তার পরবর্তীতে সাভারের ওইদিকে সাভার গাজীপুরের মধ্যবর্তী একটা এলাকাতে ওরা একবার প্রস্তুতি নিয়েছিল, বাড্ডাতেও একবার প্রস্তুতি নিয়েছিল। মূলত সজীব এই বাসা ভাড়ার কাজটি করে থাকে। তো সজীব যখন সিগন্যাল দেয় যে আমরা এইবারের বোমাটা বানাবো অমুক জায়গায়, ঠিক সেইভাবেই কারিগররা ওই জায়গাতে গিয়ে বোমা তৈরির কাজ শুরু করে। এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আটক হওয়া কাউকেই আগে কখনো এলাকায় দেখেনি স্থানীয়রা। আমরা অটোরিক্সা চালাই, যে রুমটাতে পারছেন তার অপোজিট রুমটা আমাদের মেস। আমরা দীর্ঘ 3-4 দিন যাবত নাকি ওরা রুমের ভিতরে, আমরা কিছু জানি না। এই আজকে হঠাৎ ওদেরকে দেখলাম। বাসার তো আমরা মরেই যেতাম, এই এলাকার মানুষই তো থাকতো না। বাকি সদস্যদের ধরার চেষ্টা চলছে বলে জানায় র্যাব। খতিয়ে দেখা হচ্ছে ভবন মালিকের সংশ্লিষ্টতাও। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।